হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি বর্তমান আসাম রাজ্যের গুয়াহাটি সিটির মধ্যে আছি। আপনারা একটা রূপওয়ে দেখতে পাচ্ছেন, এই রূপওয়ের মধ্যে কিন্তু আজকে আমি উঠবো। তো এটা উঠবে গেলে টিকিটের দাম কত বা আপনারা কিভাবে টিকিট কাটবেন বা কিভাবে চড়বেন সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। বন্ধুরা রূপওয়ের মধ্যে উঠবে গেলে প্রথমে কিন্তু টিকিট কাটতে হবে। আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, দেখি টিকিট একটা টিকিট কত করি সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন। আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। টিকিট কাউন্টার, আমি একটা টিকিট নিয়ে নেই। আপনারা এই ভিউগুলো কিন্তু দেখতে পারবেন। তাদের একটা টিকিট দিন। ফাইনালি টিকিট নিয়ে নিলাম। যদি আপনি খালি যান তাহলে 100 টাকা, আর যদি যান আবার রিটার্ন হন তাহলে কিন্তু 200 টাকা। প্রথমে টিকিট নিয়ে নেবেন, টিকিটটাও কিন্তু আমাকে চেক করা লাগবে। আর টাইম দিছে 2 ঘন্টার ভিতরে কিন্তু আমাকে যাওয়া আর আসা লাগবে। রূপওয়েটা বিল্ডিং এর উপরে আমি লিফটের মধ্যে উঠলাম। আমি লিফট দিয়ে কিন্তু যায় আছি। লিফট থেকে নেমে পড়লাম। নেমে পড়ার পরে আমার টিকিটটা চেক করে নিল। ফাইনালি রূপওয়ের মধ্যে উঠলাম। কিমান টাইম লাগে? 10 মিনিট। বন্ধুরা একসঙ্গে কিন্তু 22 জন লোক যেতে পারে। বর্তমান আমরা 12-13 জন লোক আছি। বন্ধুরা আমি কিন্তু এই রূপওয়ের মধ্যে আছি। এইভাবে কিন্তু রূপওয়েটা যায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে থেকে কিন্তু আমার একটা দাদা এটা ক্যামেরা করেছে। টোটাল খুঁটি আছে 4টে। এই 4টে খুঁটির উপরে কিন্তু রূপওয়েটা চড়ে। তো আমি প্রথম খুঁটিটা পেয়ে গেলাম। প্রথমে কিন্তু স্লো যায়, তারপরে স্পিডটা বাড়ে দেয়। আর এটা সময় লাগে 8 মিনিট সময় লাগে। উত্তর গুয়াহাটিতে গুয়াহাটি, আবার গুয়াহাটিতে উত্তর গুয়াহাটি 7 মিনিট সময় লাগে। সামনে আমরা যেটা ভিউটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মন্দির, উমানন্দন বলে কয় নাকি এটা মন্দিরের নাম। চতুর্দিকে কিন্তু পানি আর মাঝত কিন্তু এই মন্দিরটা। আমাদের রূপওয়েটা এই মন্দিরের উপর দিয়ে যায় আছে। উপরে থেকে এটা মন্দিরের ভিউ। এটা কিন্তু নামার মতন ওই ধরনের বর্তমান ফেসিলিটি নাই, হয়তো ফিউচারের মধ্যে দিবে ভাই এই নামার জন্য। সামনে যেটা খুঁটি দেখা যায়, এই খুঁটি দিয়ে কিন্তু কবের পায় যে আসামের মধ্যে কতটুকু পানি হয়েছে যখন বানপানি হয়, এই খুঁটি দিয়ে কিন্তু কবের পায়। এটা কিন্তু ব্রিটিশে বানাছিল। এই রূপওয়েটার রাস্তা হলো 1820 মিটার, প্রায় কিন্তু 2 কিলোমিটার। আর দুইটা কিন্তু বাকস আছে, একটা রূপওয়ে যায় একটা আসে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আসি আছে আর একটা যায় আছে। টোটাল রশি আছে 3টে। যেটা মাঝে রশি আছে, এই মাঝে রশি দিয়ে কিন্তু টানি নিয়ে যায় এই রূপওয়েটা। আর দুই সাইডে যে দুইটা রশি আছে, এই দুটো রশিতে কিন্তু এই রূপওয়েটা কন্ট্রোল করে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা উত্তর গুয়াহাটি পেয়ে গেলাম। তো বন্ধুরা ফাইনালি কিন্তু রূপওয়ে থেকে নামলাম। আবার কিন্তু আমি রিটার্ন হমো, কিছুক্ষণ পরে আবার রিটার্ন হমো। হয়তো বেশি ভালো হয় নাই, মানে অল্প ঢুকতে পরে অল্প ঢুকছি, তার জন্য কিন্তু মাঝের মধ্যে আসলাম। হয়তো প্রথমে হলে বেশি ভালো হবো। আমি যখন রিটার্ন হমো আমি কিন্তু সামনে থাকবো, তখন কিন্তু আরো বেশি ভালো করে দেখাবে পাবো। তো আপনারা যখন রিটার্ন হমো এটাও দেখবেন। এলা আমি রিটার্ন হমো উত্তর গুয়াহাটি থেকে গুয়াহাটি। তো আপনারা কমপ্লিট দেখবেন। ফার্স্ট টাইম নাকি না কোথায় আইছে? আজি ফার্স্ট টাইম। আজি ফার্স্ট টাইম। আর আগতে আইছে। কেন কল লাগে? ভয় লাগে নাকি? ভালো লাগে না? হ্যালো।
রূপওয়েটা কিন্তু কাঁচ লাগানি থাকে। সামনে যেটা আপনারা রূপওয়ে পাবেন ওটার মধ্যে কয়জন লোক আছে সবকিছু কিন্তু দেখতে পারবেন ক্লিয়ার। ফাইনালি উত্তর গুয়াহাটি থেকে গুয়াহাটি পেয়ে গেলাম। ফাইনালি নেমে পড়লাম। খুব কিন্তু ভালো লাগে রূপওয়ে রাইড করি, আপনারা অবশ্যই আসবেন। বন্ধুরা আমি কিন্তু রূপওয়ে থেকে নামলাম। আমি প্রথমে গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি গেলাম, আবার কিন্তু উত্তর গুয়াহাটি থেকে গুয়াহাটি আসলাম, রিটার্ন হইলাম। খুব কিন্তু ভালো লাগে, কোনো কিন্তু ভয়ের কোনো কারণ নাই। যখন আপনারা গুয়াহাটির মধ্যে আসবেন আপনারা কিন্তু অবশ্যই এটার মধ্যে চড়বেন, খুব কিন্তু ভালো লাগবে বন্ধুরা। এরপরে কিন্তু আমি প্যারাগ্লাইডিং যেটা কয় মানে আকাশ দিয়ে যেটা প্যারাশুটের মাধ্যমে উড়ি বেড়ায় ওইটার মধ্যে আমি চড়বো, তার জন্য কিন্তু আমি এটার এক্সপিরিয়েন্স নিলাম। কোনো কিন্তু ডরের কারণ নাই। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজটাই দেখি আছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।